লুসির বাবা বেন খেলনা পুতুলের মতো ছোট হয়ে গিয়েছিল। সে তার বাবাকে একটি খেলনার ঘরে রেখে নিজের খেলনার মতো আচরণ করত। আশ্চর্যের বিষয় হল লুসি যেন এটা উপভোগ করছিল, কিন্তু যখন সে তার বাবার সাথে কথা বলতে চাইল তখন তার কান আর স্বাভাবিক মানুষের কণ্ঠস্বর সহ্য করতে পারছিল না। পরের দিন বেন বাড়িতে একা ছিল। হঠাৎ একটি বিড়াল ছোট্ট দরজাটি দিয়ে ঢুকে পড়ল। বেন ভয় পেয়ে একটি সেলাইয়ের সূচ তুলে নিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করল এবং পেছনের দিকে সরে যেতে লাগল। কিন্তু তার গতির তুলনায় বিড়ালের গতি বেশি হওয়ায় চোখের পলকে বিড়ালটি বেনের উপর ঝাঁপিয়ে পড়ল। সে দরজার ফাঁক দিয়ে পালাতে চাইল, কিন্তু পা পিছলে সরাসরি বেসমেন্টে পড়ে গেল। ভাগ্য ভালো যে সে একটি ডাস্টবিনে পড়েছিল, তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তার স্ত্রী লিন্ডা বাড়িতে ফিরে তাকে কোথাও খুঁজে পেল না। সে মরিয়া হয়ে সাহায্য চাইতে চিৎকার করছিল, কিন্তু তার কণ্ঠ এতটাই ছোট যে তা বাইরে পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই সেই বিড়ালটি আবার চুপিসারে ঢুকে পড়ল। লিন্ডা ভাবল তাকে হয়তো বিড়াল খেয়ে ফেলেছে। সে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে জন চরম বিপদে পড়ে গেল। বেসমেন্ট থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু সেই সিঁড়িগুলো এখন তার জন্য একেবারেই অতিক্রম করা সম্ভব নয়। সে একটি ছোট চক খুঁজে পেল এবং মেঝেতে নিজের নাম লিখে রাখল, যাতে কেউ দেখতে পায়। কিন্তু রাত নামার সাথে সাথে যে মাকড়সাদিকে সে আগে এক পায়ে মেরে ফেলতে পারত, সেটিই এখন তার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল।